5 বছরের নিচে স্ক্রিন টাইম শুড বি রেস্ট্রিক্টেড টু জাস্ট 1 hour। গ্রোথ হরমোন সিক্রিশনটা হয় অ্যাট দ্য আর্লি পার্ট অফ স্লিপ। ও যদি খাওয়াটা তখন যদি একটা পাপের শাস্তি বলে মনে হয়, তখন ও খেতেই চাইবে না, যাতে করে চোখে পাওয়ার বাড়ার একটা সম্ভাবনা থাকছে, মাইগ্রেন হওয়ার সম্ভাবনা থাকছে। আমরা যত ভাবছি যে শুধু তো একটুখানি মোবাইলই দেখছে, হ্যাঁ, এটা কিন্তু জিনিসটা অতটাও মানে ইনোসেন্ট নয়। একটা সময় ছিল যখন শিশুদের পৃথিবীটা ভরা থাকতো হাসি, হাততালি বা কোনো জিনিসের দিকে কৌতূহলী নজরে তাকিয়ে থাকা বা সেই ছোট্ট ছোট্ট হাতের থাবা দিয়ে। কিন্তু এখন আমাদের বহু শিশুদের এই রঙিন পৃথিবীটা সীমাবদ্ধ হয়ে পড়েছে মোবাইলের স্ক্রিনে। আমাদের আজকের এই এপিসোডে আমরা এমন কিছু প্রশ্ন তুলব এবং সেগুলোর উত্তর যাচাই করব, যেগুলো প্রত্যেক মা বাবার শোনা এবং বোঝা অত্যন্ত জরুরি। আমি দিশা, আর আমার সঙ্গে রয়েছেন অভিজ্ঞ পেডিয়াট্রিশিয়ান ডক্টর বিচিত্রভানু সরকার। ডক্টর সরকার, আপনাকে দ্য ওয়ালে অসংখ্য স্বাগত। আমরা যেটা জানি, আজকাল আমরা যে কোনো বাড়িতেই যদি যাই, বা বিশেষ করে যেই বাড়িতে ছোট ছোট বাচ্চারা রয়েছে, একদম ক্ষুদে শিশু, কথাও বলতে পারে না, জ্ঞান পর্যন্ত হয়নি, আমরা দেখি যে মা বাবারা তাদেরকে খাওয়ানোর জন্য বা শান্ত করার ক্ষেত্রে, ঘুম পাড়ানোর ক্ষেত্রে ওই মোবাইল স্ক্রিনটা ধরিয়ে দেয়। এই মোবাইল স্ক্রিনটা যখন এত ছোট বয়সে তারা দেখা শুরু করছে, তো সেই ক্ষেত্রে তাদের মস্তিষ্ক মানে ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি কি চেঞ্জেস আসতে পারে পরবর্তীতে? বাচ্চাদের যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে একটা কল্পনার জগৎ থাকে, সেইটা থেকে তারা জিনিসটাকে ইন্টারঅ্যাকশনের মাধ্যমে, ধরুন আপনি একটা কিছু দিকে তাকাচ্ছেন, আমি সেইটাকে ফলো করে সেই দিকে তাকাচ্ছি, এবার সেই জিনিসটা কি সেটাকে ভার্বালি আমরা প্রকাশ করছি। এবার আপনি আমাকে জিনিসটা বলে দিচ্ছেন এটা এইটা, আমি তখন সেটা জানলাম ওটা ওই। এইভাবে জিনিসগুলো আস্তে আস্তে আমাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করে, আমাদের সোশ্যাল ইন্টারাকশন ডেভেলপ করে। আমি যখন একটা গল্প শুনছি, তখন আমি কিন্তু মনের মধ্যে জিনিসটাকে কল্পনা করছি। আমাদের সেই কল্পনা শক্তিটা তৈরি হয়, আমাদের যে ইমাজিনেটিভ পাওয়ার, এবং সেখান থেকে মানে কোন জায়গাটাতে কোনটা প্লেস করলে বেটার হবে, কোন জায়গাটাতে কোনটাকে প্লেস করলে রিয়েলিস্টিক হবে, সেটা কিন্তু আমরা খুব ছোট বয়স থেকেই কিন্তু ওটা আমরা ওই ইমাজিনেটিভ প্লে যেটা বলে সেটার মাধ্যমে কিন্তু আমরা তৈরি করে নিই ভিতরে। আমি যখন চোখে কোনো কিছু একটা দেখছি কন্টিনিউয়াস, সেখানে তো আমার চিন্তা করার কোনো প্রয়োজন পড়ছে না। তো সেইখানটাতে প্রথমতই যেটা হবে সেটা হচ্ছে গিয়ে যে আমাদের ব্রেনের মধ্যে যে মেমোরি বলুন, ব্রেনের মধ্যে যে আমাদের ইন্টেলিজেন্স বলুন, বা যা কিছু ব্রেনের যে ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে গিয়ে ভেরিয়াস যে নিউরনস গুলো আছে, যে নার্ভ ফাইবার গুলো আছে, সেগুলোর মধ্যে জাংশন মানে সাইনাপস গুলো তৈরি হয়। এই যত আমার ব্রেনের মধ্যে সাইনাপস গুলো তৈরি হবে, তত আস্তে আস্তে কি হবে যে আমার ব্রেনটা আরো ডেভেলপ করবে, আমার মেমোরি বাড়বে, আমার মানে অ্যাটেন্টিভনেস, আমার ব্রেনের যা যা ফাংশনস গুলো ওভারঅল গ্লোবাল। আমি যদি সেটা না করি, আমি শুধু চোখে একটা জিনিস দেখে যাচ্ছি, সেটার সঙ্গে আমার কোনো ইন্টারাকশন নেই, আমার নিজেকে কিছু ইমাজিন করতে হচ্ছে না, তো সেক্ষেত্রে যেটা হবে যে আমাদের সেই প্রবলেমগুলো তো তৈরি হবেই। এর ফলে যেটা হবে তখন বিহেভিয়ারাল ইস্যুস তৈরি হবে, বিকজ আমি মানুষের সঙ্গে ইন্টারাক্ট করতে জানি না। এখন দেখবেন যে প্রচুর শহরাঞ্চলের প্রচুর বাচ্চাকে আমরা অটিজম বলে দাগিয়ে দিই। অনেকে মনে করেন, মানে যদিও এগুলো তো কোনো তো হার্ড ডেটা হয় না যেগুলো, কিন্তু অনেকেই যেটা মনে করেন যে এর মধ্যে কিন্তু এর প্রভাবটা একটা বড় মাত্রায় আছে, বিকজ অন্য সব সময় কি হতো, বা অন্য সমাজে যেখানে আমার মোবাইল টোবাইল এত বেশি নেই, আমাদের সময়কার, বা ধরুন এখন গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে যেখানে হয়তো ওই রকম ব্যবস্থা এখনো হয়, সেখানে কি মা বাবার সঙ্গে ইন্টারাকশন হচ্ছে, দাদু দিদিমার সঙ্গে ইন্টারাকশন হচ্ছে, বন্ধু বান্ধব ভাই বোনদের সঙ্গে ইন্টারাকশন হচ্ছে, ওটা দিয়েই সময়টা কাটছে। তাদের মধ্যে কিন্তু আমরা এই প্রবলেমগুলো অত বেশি দেখি না। আমরা বেশিরভাগই দেখছি হচ্ছে গিয়ে আমাদের শহুরে যাদের বাড়িতে একটা কি দুটো বাচ্চা, বেশিরভাগই একটা বাচ্চা সারাদিন ধরে সে বসে থাকে হচ্ছে একটা ফোন নিয়ে। মা বাবাদের জন্য এটা একটা ইজি ওয়ে আউট, কারণ যেহেতু হাতের কাছে আছে, ওটাকে ধরিয়ে দিলাম, আমি দেখলাম যে ওটা নিয়ে বাচ্চা শান্তিতে বসে আছে। শুধু তাই নয়, মা বাবা অফিসে বেরিয়ে গেল, আয়ার কাছে বাচ্চা রয়েছে, কারণ আয়ার অনেক ইজিয়ার হয় যদি আয়ার যদি তাকে একটা মোবাইল দিয়ে বসিয়ে দেয়, সে তখন নিজের কাজগুলো করতে পারবে। হয়তো আয়াও হয়তো সারাদিন ধরে বসে বসে হয়তো সে মোবাইলে কাজ করছে।
মা বাবাদের যেরকম হয় যে আমি আমার মা বাবাকে দেখেই তো আমার নেচারটা ডেভেলপ করবে। আমার মা বাবা যদি সারাক্ষণ ধরে যদি মোবাইলে থাকে, তাহলে তখন কিন্তু আমি কখনো আশা করতে পারি না যে বাচ্চা মোবাইল ছেড়ে অন্য কোনো কিছুতে মনোযোগ দেবে, তাই না? এবার যেটা হচ্ছে যে এটার ফলে ভবিষ্যৎ জীবনে ইন্টারাকশনের একটা প্রবলেম হচ্ছে। সেই ইন্টারাকশনটা আমাদের সোসাইটির যে সোশ্যাল বাইন্ডিংস বা সোশ্যাল নর্মস যেটা, সেটা তো বেসড অন কমিউনিকেশন, তাই না, অ্যান্ড ইন্টারাকশন। ওটাই যদি ভেঙে পড়ে, তখন বেসিক্যালি বিভিন্ন রকমের প্রোগ্রাম তখন হওয়া শুরু হয়, মানে প্রবলেমগুলো হতে শুরু করে আর কি। যার জন্য এখন দেখুন, আপনি যদি দেখেন WHO যে গাইডলাইন, WHO গাইডলাইন যেটা হয় সেটাতে হচ্ছে গিয়ে যে আপনার ওরা একদম ক্লিয়ারলি বলে দিয়েছে যে 1 বছরের নিচে বাচ্চা স্ক্রিন টাইম হবে 0, এক্সেপ্ট ফর দোজ শর্ট এপিসোডস অফ ভিডিও চ্যাট, যেখানে ধরুন বাবা বিদেশে থাকে, সেখানে একটা ভিডিও চ্যাট হলো, হ্যাঁ, সেইটুকুর বাদ দিয়ে আর একেবারেই স্ক্রিন টাইম থাকা উচিত না। 5 বছরের নিচে স্ক্রিন টাইম শুড বি রেস্ট্রিক্টেড টু জাস্ট 1 আওয়ার, ওর বেশি একেবারেই যেন না হয়। একদমই। অর্থাৎ ডক্টর সরকার, আপনি বলছেন যে এই ফোনের জন্য বা এই যে সবসময় ফোনটার মধ্যে গুমড়ে বসে থাকা, সেটার দিকে কনস্ট্যান্টলি তাকিয়ে থাকা, সেই ক্ষেত্রে বাড়িতেও যারা আছে বা বাইরে যে পরবর্তী সময়ে বন্ধু বান্ধব তৈরি হবে বা আত্মীয় স্বজন তৈরি হবে, সেই ক্ষেত্রে তাদের সঙ্গে যে সম্পর্কটা আরো গভীর করে তোলা বা একটা রিলেশন বিল্ড আপ করা, সেই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণেই প্রভাব পড়বে। প্লাস আপনি এটাও বলছেন যে তাদের যে ক্রিয়েটিভিটি ডেভেলপমেন্ট, সেই ক্ষেত্রেও একটা নেগেটিভ প্রভাব পড়বে। তো আরেকটা বিষয় হচ্ছে ডক্টর সরকার, এটা তো আমরা ব্রেইন ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছিলাম, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, তাদের পশ্চার, তাদের মোবিলিটির ক্ষেত্রে এই বিষয়গুলোর দিকে কতটা প্রভাব পড়তে পারে? দেখুন, জিনিসটা হচ্ছে এই যে আপনার স্ক্রিন টাইমটা আমরা যত ইনোসেন্ট মনে করছি, এটা কিন্তু আপনার ওভারঅল ফিজিক্যাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরেও কিন্তু যথেষ্ট অ্যাডভার্স এফেক্ট ফেলে। বাচ্চাদের মেইন গ্রোথটা হয় হচ্ছে গিয়ে, বা গ্রোথ হরমোন সিক্রিশনটা হয় অ্যাট দ্য আর্লি পার্ট অফ স্লিপ। বাচ্চা যখন ঘুমোয় তখন, যার জন্য আর্লি টু বেড আর্লি টু রাইজ যেটা বলতো, বাচ্চা যত তাড়াতাড়ি ঘুমোবে তখন ওই যে আমার যে গ্রোথ হরমোন সিক্রিশনের যে সময়টা, সেই সময়টা অনেক বেশি থাকছে। এবার যেটা হয় যে স্ক্রিন টাইমের ফলে এক তো হচ্ছে কি আমি স্ক্রিনটার দিকে তাকিয়ে আছি বলে ঘুমোচ্ছি না, দ্বিতীয় জিনিস সেটা হচ্ছে কি আমার চোখের সামনে যখন ওই স্ক্রিন ছিল, এবার স্ক্রিনটাকে অফ করে দেওয়ার পরেও বহুক্ষণ লাগে আমার অ্যাকচুয়ালি ঘুমোতে। কারণ স্ক্রিন টাইম যেটা যত বাড়বে তত আমার ঘুমটা আসতেও দেরি করবে। তো এবার বিশেষ করে যারা ধরুন মানে রাত্রিবেলা খাওয়ার সময় ভিডিও দেখছেন, মোবাইল দেখছেন, শুধু মোবাইল বলে না, আপনার টিভি, কম্পিউটার, ভিডিও সবকিছুই, হ্যাঁ, যা কিছুই দেখছেন, মানে স্ক্রিন টাইম যাতে আপনার বাড়ছে। এবার সেটার ফলে কি হচ্ছে, যখন আপনি ঘুমোতে দেরি করছেন, আপনার গ্রোথ হরমোন রিলিজের টাইমটাও কিন্তু কমে যাচ্ছে। এটা হচ্ছে গিয়ে একটা অ্যাসপেক্ট, যাতে আপনার যে অপটিমাম ফিজিক্যাল গ্রোথ সেটা হচ্ছে না। দ্বিতীয় জিনিস যেটা দেখবেন সেটা হচ্ছে গিয়ে খাবার, মানে ফুড ফ্যাডিং যেটা বলে, বা খাবার নিয়ে প্রবলেম ক্রিয়েট করা, মানে ধরুন মুখে খাবারটা নিয়ে বসে আছে, হ্যাঁ, তাকিয়ে আছে শুধু স্ক্রিনটার দিকে, চিবোচ্ছেও না, গিলছেও না, সময় চলে যাচ্ছে, মা বাবাও অধৈর্য হয়ে যাচ্ছেন, হ্যাঁ, তারপরে এরপরে যে একটা কনফ্লিক্ট তৈরি হয়, সেই কনফ্লিক্টটার ফলে যেটা হয় যে বাচ্চা তখন ফুড অ্যাভয়েডেন্স করে। যে ওর যদি এখন খাওয়ার সময়টা যদি এনজয়েবল না হয়, ও যদি খাওয়াটা তখন যদি একটা পাপের শাস্তি বলে মনে হয়, তখন ও খেতেই চাইবে না, ওই সময়টাতে ও স্ক্রিন দেখবে। এতে করে নিউট্রিশনে একটা গন্ডগোল হচ্ছে। মানে একদম নর্মাল ভাষায় আমরা যেটা বলি যে খাওয়ার গায়ে লাগছে না। হ্যাঁ, খাওয়ার গায়ে লাগছে না, মানে খাচ্ছেও না। এবার যেটা হচ্ছে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি একদমই চলে গেল। আমি যে দৌড়দৌড়ি করে খেলাধুলো করে যে খেলতাম সেটা গেল। এবার কাউচ পটেটো হয়ে গেলে যেটা হবে যে তখন আমাদের ওবিসিটিটা বাড়বে। সেটা একটা বড় প্রবলেম। যেমন খাচ্ছি না বলে আমার ম্যালনারিশমেন্টও হচ্ছে, তেমন আমার এনার্জি এক্সপেন্ডিচার নেই বলে আমার ওবেসিটি হওয়ার প্রবলেমটাও থাকছে। চোখের উপর একটা স্ট্রেইন পড়ছে, যাতে করে চোখে পাওয়ার বাড়ার একটা সম্ভাবনা থাকছে, মাইগ্রেন হওয়ার সম্ভাবনা থাকছে।
এরপরে যেটা হচ্ছে যে আপনার পশ্চারের কথা যেটা বললেন, সেটা হচ্ছে আমি একভাবে একটা জায়গায় বসে আছি। আমাদের যাবতীয় লো ব্যাক পেইন বা ঘাড়ে ব্যথা বা আমাদের স্পাইনাল কর্ড রিলেটেড যা কিছু আমাদের প্রবলেম, সবটাই তো আমাদের পশ্চার রিলেটেড। আমরা যদি ভুল পশ্চারে বসি, ভুল পশ্চারে যদি আমরা শুই বা ভুল পশ্চারে যদি আমরা দাঁড়িয়ে থাকি, তাহলে তখন আমাদের প্রবলেম গুলো হচ্ছে। এবং আমি যদি সারাক্ষণ ধরে যদি খেলাধুলো না করে সারাক্ষণ ধরে একভাবে আমি একটা সেই আধ শোয়া হয়, আধ বসা হয়, যে যেরকম ভাবেই হোক, তখন তাতে একটা পশ্চারের প্রবলেম হচ্ছে, যাতে করে তখন মাসেল স্টিফনেস এইসবগুলো হচ্ছে, তখন আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটি আরো করবো না। এইসবগুলো মিলিয়ে যেটা হয় যে ওভারঅল বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা কিন্তু হ্যাম্পার হয়। আমরা যত ভাবছি যে শুধু তো একটুখানি মোবাইলই দেখছে, হ্যাঁ, এটা কিন্তু জিনিসটা অতটাও মানে ইনোসেন্ট নয়, এর কিন্তু ফার রিচিং র্যামিফিকেশনস আছে। একদমই। অর্থাৎ ডক্টর সরকার, আপনি বলছেন যে এই একভাবে বসে থাকা, একভাবে শুয়ে থাকা বা একেবারেই কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি না থাকার ফলে একদিকে যেমন ওবেসিটির প্রবণতাটা দেখা দিতে পারে, তার পাশাপাশি তাদের হাইট, ওয়েট এইসবের দিকেও একটা প্রভাব পড়তে পারে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা আজকাল আমাদের ইয়াংস্টার্সদের মধ্যে একটা মুড সুইং বা ডিপ্রেশন, অ্যাংজাইটি এই ধরনের জিনিসগুলো কিন্তু খুব বেশি দেখি। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই বয়সটা থেকে, এই এত কম বয়স, জ্ঞান হওয়ার আগের থেকেই তারা মোবাইলের প্রতি আসক্তি হয়ে পড়ছে, তো এই ক্ষেত্রেও কি তাদের এই যে মুড সুইং বা এই ধরনের মেন্টাল ইস্যুস কি ক্রিয়েট হতে পারে? এটা দেখুন, শুধু আপনার অ্যাডোলেসেন্টদের বলে নয়, হ্যাঁ, এটা আপনার শুরু থেকে এরকম ভাবে তৈরি হয়। এবং যেটা আপনাকে বললাম যে এটা হচ্ছে ইট কামস ফ্রম আ ল্যাক অফ সোশ্যাল ইন্টারাকশন, অ্যাডিকুয়েট সোশ্যাল ইন্টারাকশন, ইনঅ্যাডিকুয়েসি অফ এক্সপ্রেসিং মাইসেলফ। মানে আমার কাছে যদি ভোকাবুলারি, যত আমি শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে বসে থাকবো, আমার কিন্তু ভোকাবুলারি কিন্তু বাড়বে না। আমার নিজের ভাবটাকে প্রকাশ করার সেই মানে এবিলিটিটা, সেটা কিন্তু যতটা ডেভেলপ করা উচিত ছিল সেটা হবে না। এর ফলে যেটা হয়, কারণ আমি আপনার সঙ্গে বিভিন্ন রকম জিনিস নিয়ে কথা বলছি, বিভিন্ন রকম ভাবে রিয়াক্ট করছি, বিভিন্ন রকম ভাবে কথা হচ্ছে, এর ফলে যেটা হয়, যখন আপনি নিজেকে অ্যাডিকুয়েটলি এক্সপ্রেস করতে পারবেন না, তখন আপনার অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ইস্যুস আসবে। হ্যাঁ, কারণ আপনি তো ওখানে আপনি নিজেকে তো ভার্বালি আপনি প্রকাশ করতে পারছেন না। তখন যেটা হবে হচ্ছে কি, আপনার বিহেভিয়ারালি আপনি তখন আপনার যে মানে ডিসস্যাটিসফ্যাকশনটা, সেটা আপনি তখন প্রকাশ করার চেষ্টা করবেন, যেটাতে তখন মানে একটা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, একটা অপোজিশনাল বিহেভিয়ার, হ্যাঁ, এইগুলো। এবং তারপরে যেটা হচ্ছে যে আমি যদি সারাক্ষণ ধরে শুধু যদি আমি হোয়াটসঅ্যাপেই থাকি বা যদি ফেসবুকে থাকি বা ইনস্টাগ্রামে থাকি, আমার যেটা অ্যাডোলেসেন্টদের জন্য সবচেয়ে বড় প্রবলেম, সেটা হচ্ছে কি তারা একটা ভার্চুয়াল জগতের মধ্যে চলে যাচ্ছে। সেই ভার্চুয়াল জগৎটাতে কিন্তু রিয়েল নয়। এইখানটাতে যেটা হচ্ছে যে তখন এটা অন্য আরেকটা প্রসঙ্গে চলে আসে, সেটা হচ্ছে কি যে এই যে একটা লাইক পাওয়ার ব্যাপার, কমেন্টস পাওয়ার ব্যাপার, শেয়ার পাওয়ার ব্যাপার, হ্যাঁ, এই জিনিসগুলো করতে গিয়ে মাঝখান থেকে যেটা হচ্ছে যে রিজেকশন অ্যাকসেপ্ট করা, সেই ক্যাপাবিলিটি ডেভেলপ করছে না। এমনিতেই একটা দুটো বাচ্চা থাকে, পেরেন্টস মানে নিজেরা খেয়ে না খেয়েও বাচ্চাদের সব রকম সাদাল্লাদ মেটানোর চেষ্টা করে। তো সেইখানটাতে তারা দে আর নট ইউজ টু হিয়ারিং নো। সেইখানটাতে যখন আজকে এইরকম একটা সিচুয়েশন হচ্ছে, যে যেখানটাতে আমি একটা কল্পনার জগতে বাস করছি, যেটাকে নেটিজেন বলা হয়, কল্পনার জগতে আমি বাস করছি, যেখানটাতে সবাই আমাকে শুধু জাস্ট ভালো ভালো কথাই বলে যাচ্ছে, একটা মানে লাইক দিচ্ছে, করছে, সেইখানটাতে আজবাদে কাল যখন সেটা আমার পড়ার ক্ষেত্রে হতে পারে, যেখানটাতে আমি হয়তো পরীক্ষায় ভালো করলাম না, দ্যাট ইজ অলসো ওয়ান ফর্ম অফ রিজেকশন। হ্যাঁ, সেইটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। বকা খাওয়া, বন্ধু বিচ্ছেদ, বা ধরুন মানে লাভ রিলেশনশিপে কোন রকম রিজেকশন, তখন আমি সেটা নিতে পারবো না। তখন সেখানে ভায়োলেন্স টুয়ার্ডস আদার্স, টুয়ার্ডস মাইসেলফ, এই জিনিসটা হবে। তার জন্য সুইসাইডাল টেন্ডেন্সি বলুন বা অ্যাসল্টিং টেন্ডেন্সিস বলুন, এইগুলো তৈরি হয়। এগুলো সবই কিন্তু দেখুন বেসিক্যালি আসে হচ্ছে গিয়ে যে সোশ্যাল ইন্টারাকশন যত কম হবে, তত এই প্রবলেম গুলো বাড়বে। এর মানে এই নয় যে আজকে আমি যদি এখন স্ক্রিন টাইম 0 করে দিয়ে আমাদের দেশ থেকে যদি এখন মোবাইল টোবাইল সব উঠে যায়, তাহলে এই জিনিসগুলো সম্পূর্ণভাবে রিজলভ হবে। কারণ এগুলো তো সবই তো আপনার মাল্টিফ্যাক্টোরিয়াল। কিন্তু এইটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, এবং এইটা কিন্তু একটা অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর আর কি, যে আপনার যতটা এমনি হতো তার থেকে বেশি হচ্ছে এর ফলে। একদমই। অর্থাৎ আমার প্রত্যেক মা বাবাদের উদ্দেশ্যে এই প্রশ্নটা, আপনারা বুঝতে পারছেন ডক্টর সরকার যে কথাগুলো বলছে,
সেই ছোট বয়স থেকে এই ছোট্ট একটা মোবাইল, 5.5 ইঞ্চি কি 6.5 ইঞ্চির একটা স্ক্রিন, সেটা যত সময় গড়াবে সেটা কতটা মারাত্মক পরিণতিতে এটা নিয়ে আসতে পারে আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎকে। সুসাইডাল অ্যাটেম্পট, ডিপ্রেশন, অ্যাংজাইটি, কথা বলতে না পারা, নিজেকে এক্সপ্রেস না করতে পারা, তারপরে ভাবনা চিন্তা সমস্ত কিছু সীমিত হয়ে যাওয়া, এই ধরনের জিনিসগুলো যদি তাদের মধ্যে ক্রিয়েট হয়ে যায়, তাহলে ভবিষ্যতে আর কি বেঁচে থাকবে সেটা নিয়ে একটা কিন্তু আশঙ্কা সত্যিই তৈরি হয়। তবে আরেকটা বিষয় হচ্ছে, এটা সম্ভবত আমার শেষ প্রশ্ন, তাহলে মা বাবারা, কারণ আজকালকার মা বাবারা তারা নিজেরাও কিন্তু অত্যন্ত ব্যস্ত থাকেন, কর্মজীবনে তারা ব্যস্ত থাকেন, তো সেই ক্ষেত্রে বাচ্চাকে শান্ত রাখার ক্ষেত্রে বা বাচ্চাদেরকে ভুলিয়ে রাখার ক্ষেত্রে এই মোবাইল ফোনটা ছাড়া বিকল্প কি তারা নিরাপদে নিশ্চিন্তে ব্যবহার করতে পারে? এটা যতটা সোজা আমরা সলিউশন ভাবছি, অতটা সোজা কিন্তু সলিউশনটা নয়। ইটস মাচ ইজিয়ার সেড দ্যান ডান। একদম। পেরেন্টসদের যদি দেখেন, আমি প্রচুর প্যারেন্টসকে জানি তাদের অফিস আওয়ার্সের পরেও তাদেরকে মোবাইলে কাজ করতে হয়, কন্টিনিউয়াসলি হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদেরকে রেসপন্ড করতে হয়, তাদের বসেদের কোয়ারিজ আনসার করতে হয়, ক্লায়েন্টসদের কোয়ারিজ আনসার করতে হয়। সেটা পেরেন্টসরাও আপনার মোবাইল নিয়ে বসে থাকছে। মানে আগে যেটা হতো যে আমার অফিস হয়ে গেল, বাড়িতে চলে এলাম, সেই সময়টা আমি ফ্রি, আমি আমার ফ্যামিলির সঙ্গে সময় কাটাতে পারি। এখন কিন্তু অনেক প্রফেশনে এমন পেরেন্টসরা আছেন, হ্যাঁ, যারা অফিস থেকে হয়তো ফিজিক্যালি বাড়ি চলে এসছেন, কিন্তু এখনো মানে দে আর ডুইং দেয়ার অফিস ওয়ার্ক, মানে সে ফ্যামিলির সঙ্গে সে সময়টা দিতে পারবে না। এখন তাদের হাতে উপায় কি আছে, বাচ্চাটাকে সে কিভাবে এনগেজ করবে? তখন যেটা হয় যে একটা ভিডিও চালিয়ে দিলাম, একটা ইউটিউব চালিয়ে দিলাম, কি একটা টিভির সামনে বসিয়ে দিলাম, হ্যাঁ, এই জিনিসগুলো। এবার যত আমাদের সেদিক থেকে দেখুন, যত আমাদের টিভি চ্যানেল বেড়েছে, বিভিন্ন রকমের প্রোগ্রামও হচ্ছে। আমাদের সময় যেমন DD1 DD2 ছিল, কিছু অল্প কিছুক্ষণ সময় আপনার ডিডি মেট্রো ছিল, 6টা থেকে 10টা পর্যন্ত প্রোগ্রাম হতো, তার আগে পরে কিছু নেই। বাকি সময়টা আমরা ফ্রি ছিলাম, খেলাধুলো, গল্প গুজব যা কিছু করা। এখন তো সেটা নেই, সারাদিন ধরে আমার টিভি চলছে, সেই সঙ্গে আমার ভিডিও, ডিভিডি, কিছু না হোক একটা ইউটিউব রয়েছে, রিলস রয়েছে। এবার সেইগুলো দেখতে দেখতে কেমন ওগুলো খুব অ্যাডিকটিভ, একটার পরে একটা, একটার পরে একটা, একটার পরে একটা দেখতেই থাকবে। তো বাচ্চাও সেটা নিয়ে বসে থাকছে, মায়েরাও ওটা নিয়ে নিজেদের কাজ নিজেরা করছে। এর ফলে যেটা হচ্ছে, যেটা বাচ্চাদের যতটা প্রবলেম হচ্ছে, মা বাবাদের জন্য কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে, সেটা কিন্তু হয়তো ওনারা বুঝতে পারছেন না। এই যে ওনারা যে ফ্যামিলিকে টাইম দিতে পারছেন না, এতে যেটা হচ্ছে ওনাদের একটা অধৈর্য ভাব, এই জিনিস মানে প্রবলেমের সঙ্গে কোপ করতে না পারা, এইসব জায়গাগুলো আসছে। এখন এগুলি যদি আপনি সোজা সাপটা যদি একটা সলিউশন চান, ওটা কিন্তু মানে ওটা তো ইন্ডিভিজুয়াল লেভেলে হওয়া সম্ভব না, ওটা আপনার পুরো সোশ্যাল বা পলিটিক্যাল বা লেভেলে হওয়া উচিত আপনার। সেখানে হচ্ছে কি যে কমপ্লিট একবার যখন বাড়িতে চলে আসছি, তখন আমি আর মোবাইল হ্যান্ডেল করবো না। মানে অফিসের কাজ নয়, তুমি আমাকে দরকার হলে আমাকে 9:30 পর্যন্ত আমার অফিস কাজ দাও, কিন্তু 9:30 পরে আমি যদি বাড়ি চলে আসি, তারপরে আমার ফোনে আমাকে ডিস্টার্ব করবে না। এটা হলে কি হচ্ছে যে সে জানে যে এখন আমি বাচ্চাটার সঙ্গে সময় কাটাতে পারবো, যেটুকু সময় হোক, সে কোয়ালিটি টাইম দিচ্ছে বাচ্চাটাকে। এবার কোথাও ঘুরতে যেতে পারছে, কিছু না ঘরের মধ্যে খেলছে, গল্প করছে, খেলছে, হাসি ঠাট্টা করছে। এটার মধ্যে দিয়ে যে ইন্টারাকশনটা যেটা তৈরি হচ্ছে বাচ্চার সঙ্গে, সেটা শুধু বাচ্চা বলে না, এটা আপনার অ্যাডোলেসেন্টদেরও। অ্যাডোলেসেন্টদের কি হচ্ছে, এখন তো বেশি ভাই বোন থাকে না, দে ক্যানট জেনারেলি শেয়ার থিংস উইথ এনিবডি। সেখানে মা বাবা যদি সেই স্পেসটা দেয়, অনেক সময় যেটা হয় যে অনেক বড় বড় ক্যালামিটি আমরা অ্যাভয়েড করতে পারি। যার মধ্যে একটা আছে আপনার যে স্ক্রিন টাইমের মধ্যেই রিলেটেড, সেটা হচ্ছে গিয়ে গ্রুমিং গ্যাংস যেগুলো থাকে, পিডোফিলিক গ্যাংস, গ্রুমিং গ্যাংস, এইগুলোর হাত থেকে বাঁচার মেইন উপায় কিন্তু হচ্ছে গিয়ে যে পেরেন্টসদের সঙ্গে একটা ওপেন রিলেশনশিপ, যেটা পেরেন্টসদের সঙ্গে একটা খোলামেলা একটা কথাবার্তা বলা, ছেলে মেয়ে কি দেখছে না দেখছে সেটা শেয়ার করা। মানে বাবা মা কি ভাববে সেটা ভেবে আমি বললাম না, সেটা না করে মাঝখান থেকে আমি এবার এমন কোনো গ্রুপে যাচ্ছি বা এমন কোনো সাইটে যাচ্ছি যেখান থেকে মানে আমি অজানা লোকের সঙ্গে আমি ইন্টারাক্ট করছি, এবং এর যে প্রবলেমস গুলো সেগুলোই হচ্ছে। মা বাবাদের সঙ্গে যদি আমি ওই টাইমটা স্পেন্ড করি,
মা বাবার সঙ্গে যদি আমার যদি সেই রিলেশনশিপটা ডেভেলপ করে, তখন অনেক কিছু আমার যখন কোনো কিছু খারাপ লাগছে, স্কুলে কোনো একটা ইস্যু হচ্ছে, আমি সেটা শেয়ার করতে পারছি, যাতে করে তখন কি আর মানে ওই দেয়ালে পিঠ থেকে গিয়ে এবার মানে আই ওয়ান্ট টু কুইট সেই ব্যাপারটা আসে না। বা অনেক কিছু ডেঞ্জার, যেমন বাড়ি থেকে পালিয়ে যাওয়া, মানে যে নানা রকম এসব গ্যাংয়ের খপ্পরে পড়া, এইসব জিনিসগুলো থেকে কিন্তু অনেকাংশে বাঁচানো যায়। সেজন্য এটাতে বাচ্চাদের জন্য স্ক্রিন টাইমটা যেমন কমানো দরকার, বড়দেরও তো দেখুন আপনার ফিজিক্যাল প্রবলেম কিন্তু এগুলো কিন্তু ইকুয়ালি হবে, চোখের স্ট্রেন, মাইগ্রেন, হ্যাঁ, খাওয়ার ইচ্ছে চলে যাওয়া, গাগুলো আপনি এখন যদি সারাক্ষণ ধরে আপনি বসে এখন রিল দেখতে থাকেন, আপনার তখন খাওয়ার ইচ্ছে থাকবে না অত বেশি। তখন তো আপনি দেখবেন যে না খেয়েই আপনি দেখবেন ঘন্টার পর ঘন্টা আপনি ইয়ে করছেন। তো এই জিনিসগুলো তো আপনার শুধু বাচ্চা বলেন, এটা বড়দেরও তাই। এবং এইটার যে সলিউশনটা সেটা কিন্তু বাচ্চা, বড়, অ্যাডোলেসেন্ট সবাইকে মিলেই করতে হবে। এবং এখানে সোসাইটিকে একসঙ্গে এসে কিছু গভর্নমেন্ট লেভেলে কিছু আপনার পলিসি ডিসিশনস, কর্পোরেট লেভেলে কিছু পলিসি ডিসিশনস, হ্যাঁ, এইসব জায়গাগুলো তো প্যারেন্টাল কন্ট্রোল এইসবগুলোকে এক জায়গায় এনে তবেই এটার কিন্তু একটা স্থায়ী সমাধান পাওয়া যাবে। অর্থাৎ ডক্টর সরকার, তাহলে আপনি বলছেন যে সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে কমিউনিকেশন, কথাবার্তা বলা, ফ্যামিলিকে টাইম দেওয়া, নিজেদের বাচ্চাকে টাইম দেওয়া, তাদেরকে বোঝা তারা কি বলতে চাইছেন, বা তারা বাইরের থেকে কি ফেস করে এসেছে সেই সমস্ত কিছু নিয়ে ডিসকাস করা। মানে সেই সমস্ত এই বিষয়গুলো যদি থাকে তাহলেই একমাত্র এই যে আমাদের ভবিষ্যতে যে ধরনের আশঙ্কাগুলো রয়েছে সেগুলো কমে যাওয়ার সম্ভাবনা একটা রয়েছে। অর্থাৎ তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই মোবাইল স্ক্রিনটা দেখতে ছোট হতে পারে, কিন্তু এর প্রভাব আমাদের বাচ্চাদের ওপরে কিন্তু যথেষ্ট বিশাল একটা, যেটা আমরা হয়তো বুঝতে পারছি না, আপনারাও বুঝতে পারছেন না, কিন্তু ভেতরে ভেতরে এটা কোথাও না কোথাও কুড়ে কুড়ে আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎটাকে নষ্ট করছে। তো আজ আপনারা যে প্রশ্নের উত্তরগুলো শুনলেন, আশা করি এই প্রশ্নের উত্তরগুলো আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎকে সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করবে। আজ এ পর্যন্তই থাকছে, পরে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। নমস্কার।